আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা আবার রেডিয়ান অনলাইন নার্সিং কোচিং সেন্টারের পক্ষ থেকে যে বেসিক ক্লাসগুলো হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবার বেসিক ইংলিশ ক্লাস শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে সেন্টেন্স কারেকশন। এই সেন্টেন্স কারেকশন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এবং একটু জটিল বিষয়। এই বিষয়টাকে আমাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং খুব ভালোভাবে ক্লাসটা করতে হবে, যাতে করে আমরা এই জটিল বিষয়টাকে সহজ করে নিতে পারি। এবং এটা যেমন জটিল একটু ঠিক ততটাই কমন। প্রতি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। নাহিদা খাতুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো, তুমি কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সবাইকে ক্লাসে অ্যাটেন্ড হওয়ার জন্য মনোযোগের সাথে ও আগ্রহের সাথে ক্লাসটা করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ক্লাসে অংশগ্রহণ করো। যে যেখানে আছো, সে যে অবস্থানে আছো, ওই অবস্থান থেকে আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করো। আর যারা যারা আজকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে রেডিয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং গুড নাইট। জাসমিন কাজুল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছো? তাহলে আমাকে একটু জানাও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করবো। এখন আজ আমাদের বিষয় হচ্ছে সেন্টেন্স কারেকশন। আজকে আমরা সেন্টেন্স কারেকশনের মতো একটা গুরুত্বপূর্ণ পার্ট আজকে পড়ব। গুরুত্বপূর্ণ ক্লাসটা আজকে আমরা করবো। এই গুরুত্বপূর্ণ ক্লাস এখান থেকে সবসময় প্রশ্ন হয়, প্রতি বছরই প্রশ্ন হয়, প্রতিবার প্রশ্ন হয়। এমন কোনো পরীক্ষা নেই যে এখান থেকে প্রশ্ন হবে না। এমন কোনো পরীক্ষা নেই যে এখান থেকে প্রশ্ন হয় না। তোমরা সবাই খাতা কলমে রেডি থাকো এবং নোট করতে হবে। এই জিনিসটা কিন্তু নোট করে রাখতে হবে। নোট না করলে এগুলো তোমাদের পরবর্তীতে মনে থাকবে না এবং মিসিং হয়ে যাবে। তারপর তোমাদের একটা ভোগান্তির মধ্যে পড়তে হবে। দ্য ম্যান ইজ মর্টাল। এটা একটা সেন্টেন্স। দেখে মনে হচ্ছে এটা কোথাও কোনো ভুল নেই, দেখে মনে হচ্ছে যে এটা সঠিক আছে, কিন্তু এটা কোথাও ভুল আছে। সেই ভুলটাকে আমাদের খুঁজে বের করতে হবে, কারেকশনটা লিখতে হবে। এটা একটা অতি পরিচিত সেন্টেন্স, সকলেই এই সেন্টেন্সটা আমরা জানি, তারপরেও আমরা ভুল করি। যাতে আর ভুল না হয় সেজন্য আজকে আমরা এই কারেকশনের উপরে ক্লাস নিচ্ছি। তাহলে দ্য ম্যান ইজ মর্টাল, এটা আমরা সবাই জানি। এবং যে এক্সাম্পলটা আমি দিচ্ছি এবং যে এক্সাম্পলটার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে যাচ্ছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা অনেক পরীক্ষায় আসছে, এই প্রশ্নটা অনেক পরীক্ষাতেই আসছে। বিসিএসে আসছে, নিবন্ধন আসছে, তারপরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসছে, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে। এটা বারবার আসে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই ক্লাস করতেছো আজকে। তাহলে দেখো এই সেন্টেন্সটা কোথায় ভুল আছে, সেই ভুলটা আমরা খুঁজে বের করবো। সবাই কিন্তু নোট করে রাখবা। দ্য ম্যান ইজ মর্টাল দেখে এত সহজে বুঝতে পারতেছি না যে এটার কোথাও ভুল আছে। এখন দেখো এই যে ম্যান, এই ম্যানটা হচ্ছে আমাদের মানব জাতি। ম্যানটা হচ্ছে কি? মানব জাতি। পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী আছে, সেখান থেকে সর্বোৎকৃষ্ট আশরাফুল মাখলুকাত মানুষকে বুঝাইছে এই ম্যান হচ্ছে মানব জাতি। আমরা জানি, আর্টিকেলের মধ্যে পড়েছিলাম যে মানব জাতির পূর্বে দা বসে না। আর্টিকেলের ব্যবহার যখন করছি আমরা, তখন করছিলাম মানব জাতির পূর্বে দা বসে না। তাহলে দা ম্যানটা যদি মানব জাতি হয়, এর পূর্বে যে দাটা বসাইছে, এই দাটা বসানো কি ঠিক হয়েছে? এই মানব জাতির পূর্বে যে দাটা বসাইছে, এই দাটা বসানো কি ঠিক হয়েছে? দেখে কিন্তু এতটা সহজে আমরা বুঝতে পারবো না বা অনুমান করতে পারবো না যে সেন্টেন্সটা ভুল হয়েছে, কিন্তু আসলে ভুল। এভাবেই আমাদের তালগোল পাকাবে। তাহলে মানব জাতির পূর্বে যদি দা না বসে, তাহলে আমাদের এটার কারেকশন হবে কি? ম্যান ইজ মর্টাল। এটা হচ্ছে আমাদের কারেকশন। এটা হচ্ছে ইনকারেক্ট। এটা প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করছিল, এটা হচ্ছে সেই প্রশ্ন।
আর এটা হচ্ছে আমাদের কারেকশন অ্যান্সার। তাহলে আমরা কীভাবে কারেকশন করলাম সবাই আমাকে লিখে জানাও। এটার মধ্যে যে ভুল খুঁজে পাইছি আমরা কি ভুলটা খুঁজে পাইছি, এটার মধ্যে আমরা কোন ভুলটা খুঁজে পাচ্ছি, হ্যাঁ যে এই ভুলটা খুঁজে পেলাম। একটা নিয়ম জানলাম যে মানব জাতির পূর্বে দা বসে না। এখানে কিন্তু দুটা জিনিস আমরা শিখলাম, দুটা জিনিস, একটা সেন্টেন্স কারেকশনের মধ্যে শিখলাম, আরেকটা কিন্তু আমরা আর্টিকেলের ব্যবহার শিখে গেলাম যে দা কোথায় ব্যবহার হয় না, দা কোথায় ব্যবহার হয় না সেই জিনিসটা কিন্তু আমরা এখানে শিখে গেলাম। তাহলে কে বুঝো নাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও, আমি তাকে বুঝিয়ে দিব। যদি বুঝে না থাকো কমেন্টের মাধ্যমে জানাও। যারা যারা কমেন্ট করে সঠিক উত্তরটা লিখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ লেখার মাধ্যমে অনেকটাই মনে থাকে। শোনা এবং পড়া প্লাস লেখা 50-50, শোনা এবং পড়া প্লাস লেখা 50-50, শোনা এবং পড়া 50 প্লাস লেখা হইতেছে 50, দুটা 50 একটাই 50। তাহলে লেখাটা কতটা জরুরি, লেখাটা কতটা জরুরি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আজকে অনেকেই ক্লাসে অ্যাটেন্ড করছো, অনেকেই ক্লাসে আসছো তোমরা, সবাইকে ধন্যবাদ। আমি আশা করছি তোমাদেরকে আরও ক্লাসের শিক্ষার্থী বাড়াতে হবে এবং তোমরা আশেপাশে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমাদের সাথে ইনভলভ করবে, রেডিয়ান পরিবারের সাথে আনবে, কারণ রেডিয়ান পরিবার আছে সব সময় তোমাদের পাশে, অল টাইম আছে তোমাদের পাশে। তাহলে আমি আবার পরবর্তী অপশনে চলে যাচ্ছি। সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবে এবং খাতা কলম নিয়ে লিখবা। সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা করবা এবং নোট করে রাখবা। He speaks the English. He speaks the English like English. এখানে বলছে দেখো he speaks the English like English। এখনো আমাদের কোথাও ভুল আছে, সেই ভুলটা আমাদের খুঁজে বের করতে হবে। একটু আগে আমরা একটা নিয়ম করেছিলাম, সেটা মানব জাতির পূর্বে দা বসে না। এখন দেখো সেটি আমরা খুঁজে বের করবো যে মানব জাতির পূর্বে দা বসে গেছে কিনা, কোনটা তারা দাঁড়িয়ে বলেছে। এখানে দুটা ইংলিশ শব্দ আছে, এটা হচ্ছে ইংলিশ শব্দ, এটা হচ্ছে ইংলিশ শব্দ, দুটা ইংলিশ শব্দ, শব্দ কিন্তু একটা, কিন্তু দুটা তারা বুঝেছে, দুটা বিষয় আলাদা, দুটা বিষয় পুরোটাই আলাদা। দুটা একই শব্দ, একই উচ্চারণ, একই স্পেলিং, কিন্তু এটার অর্থ ভিন্নতা এবং বিষয় ভিন্নতা। তাহলে হি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ। এখানে আমাদের খুঁজে বের করতে হবে কোথায় আমাদের ভুলটা আছে, সেই ভুলটা আমরা খুঁজে বের করব। আমরা আগে যেমন করছিলাম যে মানব জাতির পূর্বে দা বসে না, এখনও আমাদের সেই একই কথা, মানব জাতির পূর্বে দা বসবে না, কিন্তু এখানে দুটা ইংলিশ একটা ভাষা, ইংলিশ একটা কি ভাষা। মানব জাতির পূর্বে দা বসে না, তাহলে আমরা মানব জাতির পূর্বে কি বসাবো না, দা বসাবো না। খুঁজে বের করবো কোন ইংলিশটা তারা মানব জাতি বুঝিয়েছে। সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা করো। দেখো he speaks the English like English মানে কি, এই লাইক ইংলিশ হচ্ছে ইংরেজদের মতো, ইংরেজদের কি মতো, ইংরেজরা যেভাবে বলে ঠিক সেভাবে। এই ইংলিশ দ্বারা আমাদের কি বুঝেছে, ইংলিশ দ্বারা জাতি বুঝেছে, ইংলিশ দ্বারা কি জাতি বুঝেছে, লাইক ইংলিশ দ্বারা জাতি বুঝেছে। আর এই ইংলিশ দ্বারা বুঝেছে আমাদের কি ভাষা, এই ইংলিশ দ্বারা কি বুঝেছে ভাষা, এই ইংলিশ দ্বারা বুঝেছে ভাষা, এই ইংলিশ দ্বারা বুঝেছে কি ভাষা। তাহলে এই ইংলিশ দ্বারা আমাদের কি বুঝেছে ভাষা, আর আগের ইংলিশ দ্বারা বুঝেছে, পরের ইংলিশ দ্বারা বুঝেছে জাতি। তাহলে জাতির পূর্বে কি দা বসে না, আমরা আগে পড়ছি ভাষার পূর্বে দা বসে না। কিন্তু যদি সেই ওয়ার্ডটা কোনো একটা নির্দিষ্ট জাতিকে বোঝায়, কোনো একটা নির্দিষ্ট জাতিকে বোঝায়, তাহলে আমরা তার পূর্বে দা বসাবো। এই ইংলিশ শব্দটি দ্বারা শুধুমাত্র ইংলিশ জাতিকে বুঝেছে। ইংলিশ আছে, বেঙ্গলি আছে, স্প্যানিশ আছে, পর্তুগিজ আছে, ব্রিটিশরা আছে, সব জাতির মধ্য থেকে শুধুমাত্র ইংলিশ জাতিকে বুঝিয়েছে।
একটা জাতিকে স্পেসিফিকভাবে বুঝালে তখন আমরা জাতির পূর্বে দা বসাবো, আর ভাষার পূর্বে তা বসে না। তাহলে দেখো, হি স্পিক্স English like the English. He speaks English like the English. তাহলে আমরা পড়ে নিয়েছিলাম ভাষার পূর্বে জাতির পূর্বে দা বসে না, মানব জাতির পূর্বে। কিন্তু সেই মানব জাতিটা যদি কোনো একটা নির্দিষ্ট জাতিকে বোঝায় তার পূর্বে দা বসাবো আমরা। সেই কারণে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, এই ইংলিশের পূর্বে আমরা দা বসাই না। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি আবারও বুঝিয়ে দিব। কেউ না বুঝে থাকলে আমাকে জানাও, আমি আবারও বুঝিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। অনেকে আজকে ক্লাস করছো, ক্লাসে আজকে মোটামুটি ভালো অ্যাটেন্ড আছো, সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং কষ্ট করে শেষ মুহূর্ত পর্যন্ত ক্লাসে থাকবে, শেষ মুহূর্ত পর্যন্ত রেডিয়ান পরিবারের ক্লাসের সাথে থাকবে এবং আজকের ক্লাসটা উপভোগ করবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবে। সবাই নোট করে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, প্রতি পরীক্ষায় প্রশ্ন আসে, কাজেই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করতে হবে। এই ক্লাসটা শুধু তোমার নার্সিং পরীক্ষার জন্য শেষ ক্লাস না আছে। এই ক্লাসটা যতদিন তুমি স্টুডেন্ট আছো, যতদিন তোমার স্টুডেন্ট লাইফ আছে, ততদিন কাজে লাগবে। হ্যাঁ, তাহলে আমি আবার অপশনে চলে যাচ্ছি। সবাই খাতা কলম নিয়ে নোট করে রাখবে। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে নোট করে রাখবে। তোমরা রেডিয়ান পরিবারের সাথে থাকো শেষ মুহূর্ত পর্যন্ত, তাহলে তোমরা অবশ্যই ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে। Poor are born to suffer. দেখো, এখানে প্রশ্নকর্তা এভাবে প্রশ্ন করছে, poor are born to suffer। এটা কিন্তু বিশেষ আসছে এবং নিবন্ধন আসছে, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসছে। সে প্রশ্নটাই আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং সেই প্রশ্ন দ্বারাই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে কতটা ইম্পর্টেন্ট এবং বুঝে রাখো। পোর আর বর্ন টু সাফার, গরিবরা কি করে বা দরিদ্ররা জন্মগ্রহণ করে কি করে? দুঃখ ভোগের জন্য, দুঃখ ভোগ করতে জন্মগ্রহণ করে। দরিদ্রের জীবনটাই দুঃখে জর্জরিত, এরকম একটা কথা বলছে। তাহলে এখানে পোর শব্দটি দ্বারা কি বুঝিয়েছে? এই পোর শব্দটি দ্বারা কি বুঝিয়েছে? পোর শব্দটি দ্বারা কি বুঝিয়েছে? মানুষকে বুঝিয়েছে, মানব জাতিকে বুঝিয়েছে। এবং এই পোর শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পোর শব্দটা কি? অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভ যদি কোনো জাতিকে নির্দেশ করে, অ্যাডজেক্টিভ যদি কোনো জাতিকে নির্দেশ করে, তাহলে আমরা তার পূর্বে আর্টিকেল দা বসাবো। কি বসাবো? আর্টিকেল দা বসাবো। অ্যাডজেক্টিভ যদি কোনো জাতিকে নির্দেশ করে, তাহলে সেই অ্যাডজেক্টিভের পরে আমরা দা বসাবো। তাহলে প্রশ্নপত্র এখানে কি? দা বসাইনি। তাহলে আমরা এখানে দা বসাবো। যেমন কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের দা পোর আর বর্ন টু সাফার। এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্য পোর আর বর্ন টু সাফার। দেখো কত সূক্ষ্ম ভুলগুলো আমাদের সামনে প্রশ্নকর্তারা নিয়ে আসে। এই সূক্ষ্ম ভুলগুলো যদি আমরা আমাদের সূক্ষ্ম চিন্তাধারা বিচার না করি, তাহলে খুঁজে বের করতে পারবো না। এটা একটা, এই সেন্টেন্স কারেকশন টপিকটা একটা জটিল একটা টপিক এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমি বারবার বলছি, জটিল থাকলেও ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, এবং প্রতি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হবেও।
কাজেই ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা করবা। এই সেন্টেন্সটা তোমরা কে কোথায় বুঝতে পারো নাই আমাকে বলো, কমেন্টের মাধ্যমে আমাকে বলো, আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দেব। যদি বুঝে থাকো তাহলে ডান লেখো, ডি দিলেই হবে। আর যদি বুঝে না থাকো তাহলে বলো যে আমি বুঝিনি। বুঝে থাকলে ডি লেখলেই হবে, ডি লেখলেই হবে। হ্যাঁ, তোমরা আমাকে জানাও। হ্যাঁ, ফাতেমা ইসলাম শান্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছো? জান্নাত লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ডান। বৈশাখী আক্তার লিখছে ডান। বৈশাখী আক্তারকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, এই যে অনেকেই লিখতেছে ডান, অনেকেই লিখতেছে, হ্যাঁ অনেকেই লিখতেছে ডান, হ্যাঁ অনেকেই ডান লিখছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করতেছো, এই কারণেই তোমরা বুঝতে পারছো, এই কারণেই তোমরা বুঝতে পারছো। আমি যে সেন্টেন্সগুলো বা যে এক্সাম্পলগুলো তোমাদেরকে আজকে দিচ্ছি বা বোঝাচ্ছি, অ্যানালাইসিস করছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন। তাহলে কেমন ইম্পর্টেন্ট হতে পারে ঠিক সেভাবেই তোমরা মনোযোগ সহকারে শুনবে। কেমন ইম্পর্টেন্ট হতে পারে সে হিসাবেই তোমরা মনোযোগ সহকারে দেখবে, ক্লাসটা উপভোগ করবে এবং পড়বে। These are not always happy. These are not always happy. এই দেখো একটা সেন্টেন্স, এখানেও কিন্তু সূক্ষ্ম একটা ভুল আছে। এই ভুলটাকে আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক এভাবেই প্রশ্ন করছে, এখন আমরা কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করবো। আমি এটা তোমাদের জন্য দিলাম, তোমরা আমাকে দ্রুত এটা কমেন্টের মাধ্যমে কারেক্ট অ্যান্সারটা দেখাও। আমি দেখতে চাই কে কে এটা কারেক্ট অ্যান্সার করতে পারো এবং কে খুঁজে বের করতে পারো। আমি এই আইটেমে বেশ কয়েকটা পড়ালাম, সবার কাছ থেকে আমি এটা কমেন্টের মাধ্যমে দেখতে চাচ্ছি। সবাই কারেক্ট অ্যান্সার আমাকে দাও, সবাই আমাকে কারেক্ট অ্যান্সার দাও। আমি তোমাদের কাছ থেকে দেখবো এটা কে কে কারেক্ট অ্যান্সার করতে পারো, আমি তোমাদের কাছ থেকে একটু দেখতে চাই। সবার কাছ থেকে আমি এটা দেখতে যাচ্ছি, সবাই কমেন্টের মাধ্যমে আমাকে অ্যান্সারটা দাও। আমি তাহলে বুঝবো তোমরা কতটা মনোযোগের সাথে ক্লাসটা করছো এবং কতটা আগ্রহ নিয়ে করছো। কমেন্টের মাধ্যমে দেখতে পেলেই আমি বুঝবো কতটা আগ্রহ নিয়ে করতেছো এবং উৎসাহ উদ্দীপনা আছে তোমাদের আজকের এই ক্লাসে। দারিস আনোয়ার টলিয়াস হ্যাপি, সুলতানাতিন্নি, বৈশাখী আক্তার লেখছে দারিস আনোয়ার টলিয়াস হ্যাপি, জেসমিন লেখছে আনোয়ার টলিয়াস হ্যাপি, নাদিয়া খাতুন লিখেছে থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি তোমরা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনছো এবং ক্লাসটা করছো। তাহলে তোমাদের আনসারটা হয়ে গেছে, সবাই যে আনসারটা দিচ্ছ আনসারটা হয়ে গেছে। আমরা এখন বুঝতে পারছি, দেখো এখানে রিচ দ্বারা একটা নির্দিষ্ট জাতিকে বুঝিয়েছে, মানবজাতির একটা অংশকে বুঝিয়েছে। তাহলে দা রিচ আর নট always happy. The rich are not always happy. এই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। সেন্টেন্সগুলো দেখো খুব একটা জটিল সেন্টেন্স কিন্তু আসে না, এগুলো কিন্তু সবারই পরিচিত সেন্টেন্স, কিন্তু পরিচিত সেন্টেন্সের মধ্যেও এমন কিছু টেকনিক্যালি ভুল দিয়ে দেয় সেগুলো বের করা কঠিন হয়ে যায়। পরিচিত জিনিসগুলোই আসে এবং এগুলোই বারবার আসে। তোমরা সবাই শেষ মুহূর্ত পর্যন্ত ক্লাসে থাকবে, এর জন্য আমি তোমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত ক্লাসে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস। পরবর্তী চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি। দেখো সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবে এবং সবাই নোট করে রাখবে। The Padma is an big river. The Padma is an big river. এই যে প্রশ্নটা করছে এখানে ভুল আছে, সে ভুলটা আমরা এখন দেখব। খুব সতর্কতার সাথে করবো, আমরা মনোযোগ সহকারে বেশ কয়েকবার করবো প্রশ্নটা এবং গ্রামাটিক্যালি বিষয়গুলো আমরা তীক্ষ্ণভাবে খেয়াল করব।
তাহলেই খুঁজে বের করতে পারবো ভুলটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে এবং কিভাবে ভুলটা আমাদের মাধ্যমে উপস্থাপন করেছে সেই সঠিক উত্তরটা আমরা খুঁজে বের করব। সবাই দেখো, দ্য পদ্মা ইজ অ্যান বিগ রিভার, ইজ অ্যান বিগ রিভার, এটা কিন্তু সবারই পরিচিত একটা সেন্টেন্স, সবাই বলে থাকো এই সেন্টেন্সটা এবং অনেকবার পড়ছো সবাই এই সেন্টেন্সটা অনেকবার পড়ছো। তাহলে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, বৈশাখী একটা লেখছে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। থ্যাংক ইউ বৈশাখী আক্তারকে অসংখ্য ধন্যবাদ। দেখো এই যে এর ব্যবহারটা করছে, এখানে আমাদের ডিটারমিনেন্ট বা আর্টিকেলের ব্যবহার, হ্যাঁ, কনসোনেন্টের পূর্বে এ বসে, কনসোনেন্টের পূর্বে কি বসে, এই কনসোনেন্টের পূর্বে এ বসে, আমাদের এখানে এন দিছে, তাহলে আমাদের কি বসাতে হবে, এ বসাতে হবে। কেমন তীক্ষ্ণ ভুল, এই তীক্ষ্ণ ভুলকে খুঁজে বের করতে হবে, তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা, তীক্ষ্ণ ব্রেন দ্বারা সার্চ করতে হবে। তাহলে দেখো দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী। এটাও কিন্তু পরীক্ষায় আসছিল, এটাও কিন্তু পরীক্ষায় আসছিল। সেই আসা প্রশ্নগুলোই আমি তোমাদের কাছে অ্যানালাইসিস করতেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণেই আমি তোমাদের কাছে অ্যানালাইসিস করতেছি, যেহেতু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে হবে, সে কারণেই আমি কিছু আসা প্রশ্নগুলো নিয়েই তোমাদের মধ্যে অ্যানালাইসিস করতেছি এবং ক্লাসটা আজকে কন্টিনিউ করতেছি। তাহলে দেখো এটা আমরা খুব সুন্দরভাবে ভুলটা খুঁজে পাইছি। পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটার মধ্যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সূক্ষ্মভাবে কোথায় ভুলটা খুঁজে বের করছে। Quran is a holy book. Quran is a holy book. এখানে আমরা কোথায় ভুলটা আছে খুঁজে বের করব, ভুলটা কোথায় আছে খুঁজে বের করব। Quran is a holy book. কোরআন একটি কি পবিত্র গ্রন্থ, কোরআন একটি পবিত্র গ্রন্থ। তাহলে এখানে কোথায় ভুল আছে, এই ভুলটা আমাদেরকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। যে ভুলটা আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। দেখো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, সংবাদপত্র, পবিত্র ধর্মগ্রন্থ, ঐতিহাসিক স্থান, এগুলোর পূর্বে আর্টিকেল দা বসে। এগুলোর পূর্বে কি আর্টিকেল দা বসে, এগুলোর পূর্বে আর্টিকেল দা বসে। হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিছ, দ্য কোরআন ইজ এ হোলি বুক। থ্যাংক ইউ যারা যারা আনসার দিছ। তাহলে দেখো আমি বলছি, আমি এর গঠনটা বা নিয়মটা ফর্মুলাটা বলে দিচ্ছি। হ্যাঁ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী, সংবাদপত্র, পবিত্র ধর্মগ্রন্থ, ঐতিহাসিক স্থান, এগুলোর পূর্বে দা বসে। তাহলে দেখো কোরআন এটা একটা পবিত্র ধর্মগ্রন্থ না, তাহলে এর পূর্বে আমাদের কি দিতে হবে, দা দিতে হবে। তাহলে দা কোরআন ইজ এ হোলি বুক। দ্য কোরআন ইজ এ হোলি বুক, কোরআন একটি কি পবিত্র গ্রন্থ, কোরআন একটি পবিত্র গ্রন্থ। অনেকে অ্যান্সারটা দিয়ে ফেলেছো এবং অনেকে লিখে ফেলেছো, সবাইকে ধন্যবাদ যারা লিখছো, কারণ লেখার মাধ্যমে এত বেশি মনে থাকে সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। যখন তোমরা লিখবে, বলবে, পড়বে, তখন নিজেরাই অনুমান করতে পারবে এবং সবচেয়ে বেশি অনুমান করতে পারবে যখন তোমরা কোনো দিন এরকম টিচিং দিবে, তখন তোমরা বুঝবে এবং বোঝাতে সক্ষম হবে যে লেখার মাধ্যমে কতটা বেশি মেমোরাইজ হয়, কতটা বেশি ব্রেনের মধ্যে স্থায়ী হয়, তখন তুমি অনুমান করতে পারবে। আজকে যদিও না করতে পারো, তাহলে দেখো পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে কি বসে, দা বসে। পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে কি বসে, দা বসে। পরবর্তীটা দেখো, সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা করো, সবাই লিখে রাখবা এবং নোট করে রাখবা।
I saw one. I saw one eyed man. One eyed I saw an one-eyed man. আমি কি এক চোখওয়ালা লোক দেখেছি, তাই না, বা দেখেছিলাম। তাহলে এখানে দেখো খুবই শুকনো একটা ভুল আমাদের রয়ে গেছে। এটা কিন্তু কোনো পরীক্ষায় আসে। এই শুকনো ভুলটাকে আমাদের খুঁজে বের করতে হবে। দেখি কে পারি আমরা। এখানে কোথায় ভুলটা আছে? I saw an one-eyed man. I saw an one-eyed man. দেখি কে ভুলটা খুঁজে বের করতে পারি। ভুলটা কে ভুলটা খুঁজে বের করতে পারি। আমি সবাইকে ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য আহ্বান করছি। সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবে এবং আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে উপভোগ করবে। তাহলে দেখো I saw an one-eyed man. হ্যাঁ, one-eyed man। দেখি কেউ আনসার করতেছো, কেউ আনসার করছো। হ্যাঁ, ও এ হবে না, হ্যাঁ নাকি এন হবে না? এন হবে না। থ্যাংক ইউ। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক বিচক্ষণতার সাথে ভুলগুলো খুঁজে বের করতে পারো। এই দেখো এর পূর্বে কি বসে? ওয়ান এর পূর্বে যদিও শব্দটা ভাবে, কিন্তু সেই ভাবের উচ্চারণ যদি ওয়াইয়ের মতো হয় তাহলে তার পূর্বে এন না বসে কি বসে? এন বসে। ভাওয়েলের উচ্চারণ যদি ওয়াইয়ের মতো হয়, অর্থাৎ ও এর উচ্চারণ যদি ওয়াইয়ের মতো হয়, ও এর মতো না হয়ে, তাহলে তার পূর্বে এন না বসে কি বসে? এ বসে। সোজা কথা মনে রাখবে, পৃথিবীতে ও দ্বারা যত শব্দ আসে, হ্যাঁ পৃথিবীতে ও দ্বারা যত শব্দ আসে সেগুলার উচ্চারণ যদি ওয়াইয়ের মতো হয় তার পূর্বে আমরা এ বসাবো। এবং এটাও মনে রাখবে ওয়ানের পূর্বে এ বসে, ওয়ানের পূর্বে এন না বসে এ বসে। কারণ এই ওয়ান ধারা অনেকবার প্রশ্ন আসছে এবং আসবেও। অতীতেও আসছে, বর্তমানেও আসে, ভবিষ্যতেও আসবে। এই ওয়ান ধারা, ওয়ানটা এত ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে ওয়ানের পূর্বে কি বসে? ওয়ানের পূর্বে এ বসে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়ানের পূর্বে সবসময় এ বসে। থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে দেখো ওয়ানের পূর্বে সবসময় এ বসে। এই জিনিসটা আমরা যদি মনে রাখি এবং গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে যদি ওই প্রশ্নের মধ্যে সেন্টেন্সটা আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় ভুল রেখেছে, কোথায় আমরা কারেকশন করব। তাহলে আমরা শিখে গেলাম ওয়ানের পূর্বে এ বসে। Everybody love his country. Everybody love his country. এখানে আমাদের খুঁজে বের করতে হবে ভুলটা কোথায় আছে। এখানে আমাদের খুঁজে বের করতে হবে ভুলটা কোথায় আছে। আমরা যদি গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু ভালোভাবে মনে রাখি বা ব্রেনের মধ্যে জমা রাখি, তাহলে এই সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে আমাদের বেশি একটা ভুল হবে না। এই সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে বেশি একটা ভুল হবে না, আমরা ভুলগুলো খুঁজে বের করতে পারবো। তাহলে দেখো এভরিবডি লাভ হিজ কান্ট্রি, এখানে আমাদের কোথায় ভুল আছে? এখানে আমাদের কোথায় ভুল আছে সে ভুলটা আমরা খুঁজে বের করব। এভরিবডি দেখো আমরা বলেছিলাম এভরিবডি, এভরিওয়ান এগুলো যদি থাকে, এভরিবডি, এভরিওয়ান এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, এভরিবডি, এভরিওয়ান, ইজ এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ভার্ব হবে আমাদের কি? সিঙ্গুলার। ভার্ব হবে কি? সিঙ্গুলার। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়াইছিলাম, একটা ক্লাসে হচ্ছিল, সেই ক্লাসে বলেছিলাম ভার্ব চেনার উপায়, কোন ভার্বটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এখন এই সিঙ্গুলার প্লুরাল ভার্ব যদি আমরা না চিনি তাহলে সেটা প্রয়োগ করবো কেমনে? তাহলে সেটা প্রয়োগ করতে পারবো না। সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যদি সাবজেক্টের সাথে এস থাকে
তাহলে সাবজেক্ট করলাম, আর যদি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে তাহলে বার্ব কি সিঙ্গুলার। অর্থাৎ সাবজেক্টের সাথে অ্যাজ বা ইয়েস না থাকলে ভার্বের সাথে হবে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দিলে সেটা হবে কি সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দিলে সেটা হবে কি সিঙ্গুলার। এখন এই ক্ষেত্রে দেখো এভরিবডি লাভ হিজ কান্ট্রি, এভরিবডি যদি আমাদের এখানে প্লুরাল থাকে তাহলে এখানে আমরা ভার্ব প্লুরাল আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। এখানে যদি সিঙ্গুলার থাকে তাহলে এখানে সিঙ্গুলার দিতে হবে। আর যখন ভার্ব সিঙ্গুলার বানাবো তখন এর সাথে অ্যাজ বা ইয়েস লাগাইতে হবে। তাহলে এভরিবডি লাভস হিজ কান্ট্রি, এভরিবডি লাভস হিজ কান্ট্রি, এই হচ্ছে আমাদের কারেকশন বা কারেক্ট অ্যান্সার। এভরিবডি লাভস হিজ কান্ট্রি, প্রত্যেকে তার দেশকে ভালোবাসে, প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে। সবাই নোট করে নেবে বিষয়গুলা। রহিম likes his country। দেখো একটু আগে বললাম এই কান্ট্রি নিয়ে, এখন আবার আমি দিচ্ছি সেই কান্ট্রি নিয়ে একটা উদাহরণ, একটা এক্সাম্পল বোঝাচ্ছি। রহিম লাইকস হিজ কান্ট্রি, এখানে কোথায় ভুল আছে সে ভুলটা আমরা খুঁজে বের করবো এবং তোমাদেরকে খুঁজে বের করার দায়িত্বটা আমি দিলাম। এর কারেক্ট অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি অ্যান্সারের জন্য অপেক্ষা করছি। কারেক্ট অ্যান্সারটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি দেখবো তোমরা কতটুকু আত্মস্থ করতে পারছো। আমি অপেক্ষায় আছি, দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ক্লাসের শেষ পর্যন্ত তোমাদেরকে ক্লাসে থাকার জন্য, ক্লাসের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এখনও তোমরা সবাই কষ্ট করে আছো এবং শেষ পর্যন্ত কষ্ট করে থাকো। ক্লাসটা শেষ পর্যন্ত শেষ করো, তাহলে আমাদের সে তোমরাই লাভবান বেশি হবে। আমাকে কমেন্টের মাধ্যমে রহিম লাইক হিজ কান্ট্রি, রহিম লাইক হিজ কান্ট্রি, হ্যাঁ সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও রহিম লাইক হিজ কান্ট্রি। হ্যাঁ সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, মাত্র দুজনে করছো, আমি আরও কমেন্ট দেখতে চাচ্ছি। দ্রুত দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। এরপরে তোমাদের আবার এক্সাম আছে, সেই বিষয়টা লক্ষ্য করে আমি ক্লাসটা ঠিক সেই সময়ের মধ্যে পর্যন্ত শেষ করব। হ্যাঁ তোমরা লেট করে সময়টাকে স্পেন্ড করবা না, সময় ব্যয় করবা না, তোমরা কমেন্ট করো। দ্রুত কমেন্ট করার পরিবর্তে আমি অ্যান্সারটা বলে দেবো এবং কার্ডটা হয়েছে বা হয় নাই, কেন হলো না, কেন হলো। আরও কিছু কমেন্ট আশা করছি। নাকি বাকিরা ঘুমিয়ে গেছো? শুয়ে শুয়ে ক্লাস করতেছো কে কে বলো তো দেখি, কে কে শুয়ে শুয়ে ক্লাস করতেছো? দ্য রহিম লাইকস হিজ কান্ট্রি, কেউ লেখছে রহিম লাইক হিজ কান্ট্রি, দ্য রহিম লাইকস হিজ কান্ট্রি, রহিম লাইকস হিজ কান্ট্রি। হ্যাঁ আরও কিছু কমেন্ট করো, আরও কিছু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো তোমরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাচ্ছ। হ্যাঁ কিছু ব্যতিক্রম আনসার আছে, এক একজনের এক একটা, আমি এখান থেকে বেশি বের করবো কার্ডটা হয়েছে। দ্রুত 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 বের করো, দ্রুত। আমি অপেক্ষায় আছি, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি, তোমরা দ্রুত আমাকে জানাও কমেন্টের মাধ্যমে, দ্রুত জানাও। বৈশাখী আক্তার, নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ইএস যোগ হয়, তাহলে রহিম এর পর লাইক হয় কিভাবে? তুমি আনসারটা লিখো তাহলে ভাই, তুমি আনসারটা লিখো। হ্যাঁ লিখো আনসারটা, আমরা দেখি সবাই। আমি তো কাউকে বলি নাই এখনো যে তারটা হয়েছে, আমি শুধু দেখছি, আমি শুধু অ্যান্সারগুলো দেখছি, আমি কোনো ভুল দেখছি না সেন্টেন্সে। তুমি ভুল খুঁজে পাচ্ছ না ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। আবু ভুল খুঁজে পাচ্ছে না, আমি কিন্তু ভুল খুঁজে পাচ্ছি। তাহলে দেখো এই যে লাইকটা লেখা আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস,
হ্যাঁ পিস কান্ট্রি সবই ঠিক আছে, কিন্তু তারপরেও এখানে ভুল আছে। দেখো লাইক, লাইক পছন্দ করা, পছন্দ করা, আর লাভ ভালোবাসা, লাভ ভালোবাসা। লাইক কি পছন্দ করা, লাভ ভালোবাসা, প্রায় সেম শব্দ না? এখানেই আমাদের প্রশ্নকর্তা তালগোল পাকানোর জন্য ওয়ার্ডগুলোকে বেছে নিবে। এতক্ষণ আমরা কিছু গ্রামাটিক্যালি বিষয় পড়ছিলাম, এখন পড়ছি আমরা শাব্দিক বিষয়, ওয়ার্ড নিয়ে কিছু টানা আছে। প্রায় সেম ওয়ার্ডগুলোকে ব্যবহার করে আমাদের মাঝখানে একটা ডাউট ঢুকিয়ে দিবে যে কি হবে। এখানে দেখো, যখন দেশকে ভালোবাসা, অমরকে ভালোবাসা, এই ভালোবাসার ক্ষেত্রে হ্যাঁ এই লাইক ব্যবহার হবে না। লাইক অত পছন্দ করো, লাভ অত ভালোবাসা, ভালোবাসার ক্ষেত্রে লাইক ব্যবহার হতে পারে না, লাইক ব্যবহার করা যাবে না। যেমন দেশকে ভালোবাসে, দেশকে পছন্দ করে না, এরকম কথা কখনো শুনেছ বা কেউ বলে দেশকে ভালোবাসে? যদি দেশকে ভালোবাসে এরকম হয়, তাহলে এই লাইকের পরিবর্তে আমাদের দিতে হবে কি লাভস, রহিম লাভস হিজ কান্ট্রি। এইবার কারেক্ট আনসার আমরা পেয়ে গেছি। তাহলে দেখো কতটুকু ভুল ছিল এখানে। এই ভুলটা খুঁজে বের করা কিন্তু ভেরি ভেরি টাফ ব্যাপার, খুবই তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে ভুলগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি বারবার বলতেছি ক্লাসের শুরু থেকেই, আবার এখনো বললাম। দেখো এখানে কেউ রহিমের পূর্বে দা দিয়েছ, কেউ লাইকে এসটা কেটে দিয়েছ, আবার কেউ এস ঠিক রাখছো কিন্তু দা বসাইছো, আবার কেউ বলেছো যে আমি কোথাও ভুল খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটাই স্বাভাবিক, খুবই একটা জটিল বিষয় ছিল। তাহলে দেখো ভুল খুঁজে পেলাম না, আবার কেউ ভুল আনসার দিলাম, আবার কেউ কেটে দিলাম। হ্যাঁ, আমাদের এই কারণে একটু ভালো করে এই সেন্টেন্স কারেকশনটা বুঝতে হবে এবং ক্লাসটা মনোযোগ সহকারে উপভোগ করতে হবে। এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে করো এবং ভালোভাবে ক্লাসটা উপভোগ করো, তাহলে তোমরা 1 থেকে 2 নাম্বার কমন পাবেই। আমি তোমাদেরকে গ্যারান্টির মাধ্যমে বলে দিতে পারি যে 1 থেকে 2 নাম্বার তোমরা কমন পাবেই যদি ক্লাসটা ভালো করে করো। এবং এমন কোনো টপিক নাই সেখান থেকে বলে দিতে পারবে যে আসবেই আসবেই, হঠাৎ করে সেটা বাদ দিতেও পারে। কিন্তু এই সেন্টেন্স কারেকশন এবং স্পেলিং কারেকশন এই দুটো থেকে প্রশ্ন হবেই, এক এক করে 2 মার্কের প্রশ্ন হবেই। এবং কি অনেক সময় বেশি থাকে, অনেক সময় বেশি থাকে, কোনো কোনো বছর এই সেন্টেন্স কারেকশন থেকে 2-3টা প্রশ্ন এসে যায়। তাহলে দেখো এটা কতটা ইম্পর্টেন্ট। তাহলে রহিম লাইকস হিজ কান্ট্রি হবে না, রহিম হবে লাভস হিজ কান্ট্রি। সবাই কি বুঝতে পারছি? যদি না বুঝতে পারো তাহলে আমাকে আমি কমেন্টের মাধ্যমে জানাও, আমি আবারও বোঝাবার চেষ্টা করবো। দ্রুত জানাও আমাকে, আমি আবার আরেকটা অপশনে চলে যাব। দ্রুত জানাও, দ্রুত দ্রুত, আমি অন্য অপশনে চলে যাবো, দ্রুত জানাও। হ্যাঁ, তাহলে আমি মনে করে নেব সবাই বুঝতে পারছো। হ্যাঁ, ডান ডান ডান, জাসমিন খাতুন, ধন্যবাদ আপু, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আমি মনে করবো সবাই বুঝতে পারছো। আমি আবার 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 চলে যাচ্ছি অন্য একটা এক্সাম্পলে। দেখো এই সেন্টেন্সটা তোমরা বুঝতে পারো কিনা। সুমা লাভস পোয়েম, সুমা কবিতা ভালোবাসে। সুমা লাভস পোয়েম, সুমা কি করে? কবিতা ভালোবাসে। এই সেন্টেন্সটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও এটা কোথায় ভুল আছে। এই সেন্টেন্সটাও আমি তোমাদের জন্য দিয়ে দিলাম, তোমরা পরে আমাকে দেখাও। দেখাও আমাকে, করে দেখাও, দ্রুত করে দেখাও আমাকে, আমি অপেক্ষায় আছি তোমাদের। এই সেন্টেন্সটা কোথায় ভুল আছে তোমরা আমাকে করে দেখাও, কমেন্টের মাধ্যমে জানাও। ঘুমিয়ে যায় না, সবাই ঘুমিয়ে যায় না, কমেন্টের মাধ্যমে জানাও আমাকে। আর শেষ পর্যন্ত ক্লাসে থাকো। হ্যাঁ,
আমরা প্রায় ক্লাসের শেষ পর্যন্ত চলে আসছি, শেষ পর্যন্ত ক্লাসে থাকো। যদি কোথাও ভুল খুঁজে না পাও সেটাও বলো যে আমি ভুল খুঁজে পাচ্ছি না। আর যদি ভুল খুঁজে পাও তাহলে সেটা কারেক্ট আনসার আমাকে দেখাও, আমি দেখব। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমার মনে হচ্ছে সবাই ঘুমিয়ে গেছো, কেউ কোনো আনসার দিচ্ছ না। ছোট্ট একটা সেন্টেন্স দিয়েছি, কিন্তু একেবারে ছোট্ট সেন্টেন্স, এবং এটা কখনো নিয়োগ পরীক্ষায় আসছিল কোনো এক পরীক্ষা। সুমা লাইকস দ্য পোয়েম। হ্যাঁ, একজনের অ্যান্সার আমি পাইছি, ধন্যবাদ। হয়েছে কি হয়নি আমি পরে বলে দেবো। আর পরবর্তী অ্যান্সারের জন্য অপেক্ষা করছি। সুমা লাভস দ্য পোয়েম, একই অ্যান্সার পাচ্ছি, আমি বলে দিচ্ছি না আগে হয়েছে কি হয় নাই। আবারও আমি আরও অ্যান্সার আশা করছি, আরও অ্যান্সার আমি আশা করছি, আরও অ্যান্সার দ্রুত জানাও। কারো কাছ থেকে আমি অ্যান্সার আশা করছি, দ্রুত তোমরা আমাকে জানাও। হ্যাঁ, আরও কেউ সুমা লাভস দ্য পোয়েম, একই অ্যান্সার পাচ্ছি, আমি একই অ্যান্সার পাচ্ছি। হ্যাঁ, তারপরে জানাও একই অ্যান্সার পাচ্ছি। দেখো, এই ক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম করছে, ঠিক সেরকমই যেরকমভাবে আমরা আগের সেন্টেন্সটা বা আগের এক্সাম্পলটা আমরা যেভাবে বুঝলাম, ঠিক সেরকমভাবে আমরা এটা বুঝবো। ঠিক সেরকমভাবেই তীক্ষ্ণ ভুল আমাদেরকে এখানে প্রশ্নপত্র দিয়ে দিছে। ঠিক আছে, সেই ভুলটা আমাদেরকে দেখতে হবে। এখানে আমরা এখানে খুঁজে পাচ্ছি না যে কোথায় ভুল হচ্ছে। সমাধান নাম্বার বা অবজেক্ট সব ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সের ভুলটা আছে কোথায়, সেই জিনিসটা আমরা খুঁজে বের করতে পারছি না, এবং বের করবো এখন আমরা। আগের সেন্টেন্সটা আমি যেমন তোমাদেরকে বলে দিচ্ছিলাম, লাইক অর্থ পছন্দ করা, লাভ অর্থ ভালোবাসা। তাহলে দেখো, এখানে সেই টেকনিকটাই খাটিয়েছে। আমি আগের সেন্টেন্সটা তোমাদেরকে বুঝিয়ে দিয়ে এই সেন্টেন্সটা দিছি যে কতটুকু তোমরা নিতে পারছো এটা বোঝার জন্য। দেশকে ভালোবাসে, দেশকে পছন্দ করে না। কবিতা, নোবেল, স্টোরি, বুক বা বই, এগুলো ভালোবাসে না। জামা, হ্যাঁ, বিভিন্ন কসমেটিক্স, তাই না, তারপরে বিভিন্ন জিনিস, এগুলো মানুষ ভালোবাসে না, কি করে, পছন্দ করে। এগুলো কি করে, পছন্দ করে। এই কারণে এই সমস্ত ক্ষেত্রে আমাদের লাভস দেওয়া যাবে না। এখানে আমাদের দিতে হবে কি, লাইকস। এখানে দিতে হবে লাইকস, এখানে লাভস দেওয়া যাবে না। এখানে আমরা এই সময়টুকু বল। তাহলে সুমা লাইকস পোয়েম, সুমা কবিতা পছন্দ করে। আশা করি বুঝতে পারছো সবাই। ভুলটা কিন্তু খুব একটা বেশি না এবং জটিলও না। এখন তোমাদেরকে করে দেওয়ার পর, তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পর তোমরা বুঝতে পারছো যে আসলে একটু সামান্য ভুল। কিন্তু সামান্য ভুল থাকলে কী হবে, জিনিসটা তো তোমাদের লুকায়িত, ক্রিটিক্যাল বিষয়। এই কারণে বড় বড় ভুলগুলো কিন্তু সবাই পারে, এই সামান্য ভুলগুলাই সবাই ভুল করে। তোমরা অনেক ধৈর্য করে শেষ পর্যন্ত ক্লাসে আসো, আরেকটু সময় থাকো, তারপরে তোমাদের বিরতি দিয়ে দিব, রেস্ট দিয়ে দিব, আজকের মতো শেষ দিয়ে দিব। আরেকটু সময় থাকো, হ্যাঁ, ইম্পর্টেন্স ক্লাস। এই ফাঁকে আমি তোমাদেরকে বলছি, তোমরা রেডিয়েন্ট পরিবারের সাথে যেভাবে জড়িত আছো এর জন্য তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই, হ্যাঁ, আন্তরিক মোবারকবাদ জানাই। তোমরা রেডিয়েন্ট পরিবারের সাথে শেষ পর্যন্ত থাকো, এবং তোমরা যদি মনে করো যে রেডিয়েন্ট পরিবার আমাদেরকে ভালো সার্ভিস দিচ্ছে, তাহলে তোমরা একটু আশেপাশের বন্ধুদেরকে, আশেপাশের ভাই বোনদেরকে জানাবে এবং আমাদের রেডিয়েন্ট পরিবারের সাথে ইনভলভ করবে। এটুকুই তোমাদেরকে আহ্বান জানালাম। তাহলে দেখো, এই বিষয়টা মনে হয় সবারই বোঝা হয়ে গেছে। আমি পরবর্তী আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি। পরবর্তী এরকম ক্রিটিক্যাল আরেকটা সেন্টেন্স আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, এরকম ছোট্ট একটা সেন্টেন্সে দিব, কিন্তু সেটা কোনো না কোনো পরীক্ষায় আসছিল। I go there long ago. I go there long ago. এই ক্ষেত্রে কোথায় ভুলটা আছে? এই ভুলটা আমরা কি করব, খুঁজে বের করব। দেখি কেউ খুঁজে বের করতে পারো কিনা। 1 মিনিট সময় দিলাম অ্যান্সার করার জন্য। 1 মিনিট সময়ের মধ্যে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও
এরপর আমি তোমাদেরকে করে দিচ্ছি। 1 মিনিট সময় আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা খুঁজে বের করো কোথায় ভুল করেছো। 1 মিনিট, দ্রুত আমাকে জানাও। সবাই এখনো অনেক ধৈর্য ধরে ক্লাসের শেষ পর্যন্ত আছো। শুরু থেকে যতজন দেখছি আমি এখনো ততজনই আছো। তোমাদেরকে আসলে ধন্যবাদ না দিয়ে পারছি না, অনেক ধৈর্য সহকারে ক্লাসটা করতেছ। আমরা শেষ প্রান্তে এসে গেছি। এখন তোমরা এই প্রশ্নের উত্তরটা আমাকে দাও, কমেন্টের মাধ্যমে জানাও, দ্রুত জানাও, দ্রুত। I went there long ago. জাসমিন লাগছে I went there long ago। আরও কিছু অ্যান্সার আমি চাচ্ছি, তোমাদের কাছ থেকে। দেখি তোমরা কেমন অ্যান্সারটা দাও, কতটুকু উপভোগ করতে পারছো ক্লাসটা, কতটুকু নিতে পারছো। আমাকে দ্রুত জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও। থ্যাংক ইউ জাসমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সারটা দিতে পারছেন। দেখো এখানে ভার্বটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, বা V1 আছে এখানে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এখানে দেখো আছে আমাদের কি পাস্ট ফর্ম, ভার্বের এখানে টু আছে। লং এগো মানে পূর্বের কথা বলছে, অতীতকালের কথা বলছে, অনেক আগে। কখন? অনেক আগে। যদি পূর্বের কথা বলা হয়, অতীতের কথা বলা হয়, সেটা কোন টেন্স হয়? পাস্ট টেন্স হয়, সেটা পাস্ট টেন্স হয়। আর এরকম যদি থাকে লাস্ট ইয়েস্টারডে, লং এগো বা এগো, লাস্ট ইয়েস্টারডে, লাস্ট এগো, হ্যাঁ ইয়েস্টারডে, লাস্ট এগো, ইয়েস্টারডে, এগুলো যদি থাকে, যদি এগুলো থাকে তাহলে সেটা হবে আমাদের কি পাস্ট ইনডিফিনিট টেন্স। কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে এখানে গো না হয়ে আমাদের কি হবে? ওয়েন। এই গো এর পার্ট 2 ফর্ম হচ্ছে ওয়েন, হ্যাঁ, আর বার 3 ফর্ম হচ্ছে গন। গো এন্ড গন। তাহলে লাস্ট এগো, ইয়েস্টারডে, এগুলো থাকলে আমরা কি করব? ভার্বের পাস্ট ফর্ম বসাবো। ভার্বের কি পাস্ট ফর্ম বসাবো, হ্যাঁ। তাহলে আমরা এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসাবো। গো এন্ড গন, মানে আই ওয়েন্ট দেয়ার লং এগো, অনেক আগে সেখানে গিয়েছিলাম। অনেক ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আবার এক্সাম দিবে কিছুক্ষণ পরে, এজন্য ক্লাসটা আর লম্বা করছি না। এখানেই আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। হ্যাঁ, আবারও আমি বলছি, তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। হ্যাঁ, সুন্দর একটা ক্যারিয়ার গড়ো। আবার সবার সাথে আবারও দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।